হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা যেটা আপনাদের হলো সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশন তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, তার মানে আপনাদের এটা সেন্ট্রাল গভর্নমেন্টে আপনাদের পার্মানেন্ট পোস্ট, আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টে নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে, যেটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের এটা খুব ভালো চান্স, এটা খুব ভালো চান্স বলতে আপনাদের এটা যেটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যেটা হলো, এটা আপনারা এক্সামিনেশন সেন্টার কলকাতাতে আপনারা পাচ্ছেন, মানে কলকাতাতে এক্সামিনেশন সেন্টার পাচ্ছেন। তাছাড়া আদার্স ডিস্ট্রিক্টেও আপনারা এখানটা এক্সামিনেশন সেন্টার আপনারা চয়েস করতে পারেন। তাছাড়া এখানে আপনাদের যেটা পোস্টিং যেটা আপনাদের হবে সেটাও আপনাদের ওয়েস্ট বেঙ্গলতেই আপনাদের হবে, মানে ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গা থেকে আপনাদের এখানে পোস্টিং আপনাদের হতে পারে। ডিস্ট্রিক্ট হিসাবে আপনাদের পোস্টিং হবে, মানে আপনাদের বাড়ি যে জায়গা আছে সেই জায়গা সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনে যে আপনাদের অফিসটা আছে সেই অনুযায়ী আপনাদের এখানে পোস্টিং আপনাদের হতে পারে। এটা আপনাদের কিন্তু সিডব্লিউসি মানে সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশন তারা ডিসাইড করবে কোন জায়গা পোস্টিং হবে। এখানে আপনাদের যেটা আপনাদের পোস্টের যেটা নামগুলো হলো, যেটা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1 ম্যানেজমেন্ট ট্রেনি অ্যান্ড জেনারেল পোস্ট, সিরিয়াল নাম্বার 2 ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল পোস্ট, সিরিয়াল নাম্বার 3 অ্যাকাউন্টেন্ট পোস্ট, সিরিয়াল নাম্বার 4 সুপারিনটেন্ডেন্ট জেনারেল পোস্ট, আর 5 নম্বর আপনাদের জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তার মানে এই সব ধর্মে আপনাদের পোস্টে যেটা আপনাদের নাম হলো। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি 179 আপনাদের টোটাল ভ্যাকেন্সি আছে। যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা এখানটা ফর্মে কবে লাস্ট ডেট, সিলেবাসটা কি আছে, অ্যাপ্লিকেশন ফি কি লাগবে, তাছাড়া আপনাদের এক্সট্রা আপনাদের যা যা ডিটেলস আছে সেগুলো আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা পরপর আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানে আপনাদের সিরিয়াল নাম্বার 1 থেকে আপনাদের শুরু করি। যেমন দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজমেন্ট ট্রেনি পোস্ট যেটা জেনারেল পোস্ট, এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি 40 খানা আপনাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে আপনারা পার মান্থ স্যালারি যেটা আপনারা রেমুনেশন দেখতে পাচ্ছেন 88,620 রুপিস আপনারা এখানটা পাচ্ছেন। এখানে আপনাদের যেটা বয়স 28 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের ক্যাটেগরি জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এসসি এসটি কতগুলো ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের ভাগ করে আপনাদের দেওয়া আছে। তারপরে 2 নম্বর পোস্ট যেটা আপনাদের আছে ম্যানেজমেন্ট ট্রেনি পোস্ট টেকনিক্যাল, এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি 13 খানা আপনাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের যদি এজ লিমিট ব্যাপারে বলি, এখানে 28 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপরে এখানটা দেখেন আপনাদের অ্যাকাউন্টেন্ট পোস্ট, এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি 9 খানা আপনাদের টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে এজ লিমিট যেটা আপনাদের লাগবে 30 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপরে 4 নম্বর যেটা আপনাদের পোস্ট আছে সুপারিনটেন্ডেন্ট পোস্ট জেনারেল যেটা পোস্ট আছে, এখানে আপনাদের 22 খানা আপনাদের ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের এজ লিমিট 30 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এসসি এসটি থাকলে 5 বছর ছাড় পাবেন, ওবিসি থাকলে 3 বছর আপনারা এখানটা ছাড়টা পেয়ে যাচ্ছেন, যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটা আপনাদের ছাড় থাকে সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। তারপর 5 নম্বর পোস্ট যেটা দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে 81 ভ্যাকেন্সি আছে, মানে 81 খানা আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের এজ লিমিট 28 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন। এবার দেখেন এটা আপনাদের সিলেকশন যেটা আপনাদের সিলেকশন প্রসেস যেটা হবে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1, 2, 3 অ্যান্ড আপনাদের 4 যেটা আপনাদের আছে। এখানে আপনাদের অনলাইন টেস্ট আর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আপনাদের হবে, আর যেটা যে মধ্যে আপনাদের ইন্টারভিউ থাকবে সেটার মধ্যে আপনাদের ইন্টারভিউ আপনাদের এখানে থাকবে, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। শুধু আপনাদের 5 নম্বর যেটা পোস্ট আছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, সেটার মধ্যে আপনাদের অনলাইন টেস্ট আর আপনাদের এখানে শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আর বাদবাকি যতগুলো পোস্ট আছে সেখানে আপনাদের অনলাইন টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন আর আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের এখানে হচ্ছে। তারপরে এখানটা দেখেন যেটা আপনাদের সুপারিনটেন্ডেন্ট জেনারেল পোস্ট, এখানে আপনাদের অনলাইন টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন আর আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের হবে, যেটা জুনিয়র আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বললাম আর জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এসআরটি যেটা আপনাদের আছে সেটা আপনাদের অনলাইন টেস্ট আপনাদের আর ডকুমেন্টস ভেরিফিকেশন শুধুমাত্র আপনাদের এখানে হচ্ছে। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিও পজ করে আপনারা একটা চেক করতে পারেন।
এবার ফর্ম ফিল আপ যেটা আপনাদের হলো 14 ডিসেম্বর মানে 14 ডিসেম্বর 2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 12 জানুয়ারি 2025 পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি যেটা হলো অ্যাপ্লিকেশন ফি ডেট আপনাদের সেম আছে। কেন আপনাদের অ্যাপ্লিকেশন ফি ডেট সেম আছে? এখানে আপনাদের অনলাইন মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আর অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে হবে। তাহলে আপনারা যদি চান অনলাইন ভিডিও মানে হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। তাছাড়া আপনাদের অনলাইন এক্সামিনেশন ডেট, কল লেটার ডেট, তাছাড়া ইন্টারভিউ অথবা ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে সেটা আপনাদের এখানে জানানো হয়নি। তাহলে যদি আপনারা জানতে চান তাহলে চ্যানেলের সাথে আপনারা কানেক্ট থাকবেন। সেই জন্য বলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। এবার এখানটা দেখেন, এখানে আপনাদের পরপর এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারে বলি। যেমন ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনি যেটা আপনাদের পোস্ট আছে জেনারেল পোস্ট, এখানে আপনাদের যেটা ডিগ্রি উইথ ফার্স্ট ক্লাস যদি আপনাদের মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাছাড়া অর দিয়ে আপনাদের এখানে অনেকগুলো আপনাদের কোয়ালিফিকেশান আছে। এখানে আপনাদের এক্সপিরিয়েন্স যেটা ব্যাপারে বলা হচ্ছে, এখানে আপনাদের এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে, মানে এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না, ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপরে এখানটা দেখেন ম্যানেজমেন্ট ট্রেনি যেটা পোস্ট আছে টেকনিক্যাল পোস্ট, এখানে আপনাদের ফার্স্ট ক্লাস আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট লাগবে, মানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন আপনাদের এগ্রিকালচার মধ্যে আপনাদের উইথ এন্টোমোলজি অথবা মাইক্রোবায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। অথবা আপনাদের বায়োকেমিস্ট্রি থাকে, জুলজি থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপরে এখানটা দেখেন অ্যাকাউন্টেন্ট পোস্ট, অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনাদের বিকম অথবা বিএ যদি আপনাদের থাকে কমার্স নিয়ে, অথবা আপনাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনারা যদি থাকেন সিএ, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। অথবা আপনাদের কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। অথবা অ্যাকাউন্টস অফ দ্য ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস যদি আপনাদের ডিপার্টমেন্ট তরফ থেকে যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের 3 ইয়ার্স আপনাদের এখানে এক্সপিরিয়েন্স আপনাদের এখানে লাগছে। তারপর আপনাদের যেটা লাস্ট যেটা আপনাদের পোস্ট আছে যেটা সুপারিনটেনডেন্ট যেটা আপনাদের পোস্ট হলো, এখানে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে। যদি আপনারা পোস্ট গ্র্যাজুয়েট পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। আর যেটা আপনাদের জুনিয়র টেকনিক্যাল পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট বলে, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানে আপনাদের ডিগ্রি লাগবে, মানে গ্র্যাজুয়েশন পাস লাগবে ইন আপনাদের এগ্রিকালচার যদি আপনাদের থাকে, অথবা ডিগ্রি উইথ জুলজি, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অ্যাজ এ আপনাদের ওয়ান অফ দ্য সাবজেক্টস যদি থাকে তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন। এবার এখানে দেখেন আপনাদের অনলাইন এক্সামিনেশন যেটা আপনাদের হবে সেটা আপনাদের কোন হিসাবে হবে, নাম্বার অফ কোশ্চেন কত থাকবে, কোন পোস্টের মধ্যে কি সিলেবাস আছে সেটা আপনাদের এখানে দেয়া আছে। যদি সিলেবাস ব্যাপারে বলি তাহলে ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে, সেই জন্য আপনারা ভিডিও পজ করে আপনারা এটা চেক করতে পারেন। যেমন ম্যানেজমেন্ট ট্রেনি পোস্ট, তাছাড়া অ্যাকাউন্টেন্ট পোস্টে আপনাদের সিলেবাস, তাছাড়া আপনাদের যেটা সুপারিনটেনডেন্ট যেটা আপনাদের পোস্ট আছে তার সিলেবাস, একটু আপনারা ভিডিও পজ করে আপনারা দেখতে পারেন কোন পোস্টের মধ্যে কি সিলেবাস আছে সেটা আপনাদের দেখাচ্ছি। এবার অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে যেটা আছে, অ্যাপ্লিকেশন ফি যেটা আপনাদের লাগবে এখানে আপনাদের দেয়া আছে। অ্যাপ্লিকেশন ফি আপনাদের যেটা এসসি এসটি ক্যান্ডিডেট, পিডব্লিউডি মানে এক্স সার্ভিসম্যান তাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। যারা ক্যাটেগরি জেনারেল, ইডব্লিউএস, ওবিসি হয়ে থাকলে তাদের এখানে 1350 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে। যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন এটা আপনাদেরকে নন রিফান্ডেবল, মানে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে এটা পেমেন্টটা আপনাদেরকে করতে হবে। এবার যেমন আপনাদের বললাম এখানে আপনাদের এক্সামিনেশন সেন্টার আপনারা কলকাতাতে পেয়ে যাচ্ছেন, যেটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট। আর আপনাদের এক্সামিনেশন সেন্টার গ্রেটার কলকাতা, হুগলি অথবা শিলিগুড়ি আপনারা এক্সামিনেশন সেন্টার আপনারা এখানটা চয়েস করতে পারেন। এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশন আপনারা জানিয়ে দেবেন।